দেখুন, কোরআন পড়াটা অপরাধ না। কোরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে, আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করা জায়গায় করছে, কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের, ওনাকে আইন ওখানে মেজরিটি আছে, ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা মসজিদ করা যাবে না, সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক, তখন ভাবা যাবে। সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মানা করেনি কোথাও। 2019 সালের যে নির্দেশ, তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে, আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো, না বাবর নাম রাখবো, না হুমায়ুন নাম রাখবো, না শাহজাহান রাখবো, এটা আমার বিষয়। कौन बोलने वाला है जो योगी आदित्यनाथ मुझे बोलेंगे? कौन बोलने वाला है? अर्जुन सिंह ব্যারাকপুর পেয়েছে, মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো।